আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমার অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে রান্না করব মজাদার মগজ ভুনা। তো তার জন্য আমি প্রায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার সাথে গরম মশলা আর পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর অন্যান্য জিনিসগুলো যোগ করব। এই তো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এই আদা রসুন দিয়ে দিব। দেখুন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর যত শুকনো গুঁড়া আছে মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর জিরার গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে আমি ধুয়ে রাখা মগজটাকে দিয়ে দিয়েছি। এবং এই পর্যায়ে আমি কোনো পানি ইউজ করি নাই। ভালো করে এই মশলার সাথে মগজটাকে ভেঙে নিব এবং কষিয়ে নিচ্ছি। দেখুন একটু হালকা হাতে ভালোভাবে কষিয়ে একটু একটু করে ভেঙে নিচ্ছে জিনিসটাকে, যাতে এটা একটু ঝুড়ার মতন হয়। আর এই পর্যায়ে ভালো করে কষানোর মধ্যেই কিন্তু রান্নাটা আর থাকে। যত ভালো করে কষাবেন ততই সব কিছু খেতে ভালো লাগে এবং মজাও লাগে। আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি এবং যাতে লেগে যাচ্ছিল। আর এটাকে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা হতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, আমি এখানে আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো এই আর ঢাকনাটা দিয়ে আমি একটু ভুল করে ফেলেছি। আমার একটু চুলার হিটটা একটু কমিয়ে দেওয়ার দরকার ছিল, কারণ পরবর্তীতে দেখেছি আমার একদম ঢাকনা তারপর কড়াই চারপাশে লেগে আছে মগজটা। তো যাই হোক, আমি পর আর ঢাকনা দেওয়া লাগেনি। আমার এইটুকু পানিটা এখন একটু শুকানোর জন্য অপেক্ষা করছি। আর এই পর্যায়ে আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচও দিতে পারেন। আমি আর কাঁচামরিচ টরিচ ইউজ করবো না। আমি এই সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো, আমার কাছে ফ্লেভার ভালো লাগে। তো যাই হোক, বিগত 2 দিন আমি ভিডিও দিতে পারি নাই, যার কারণে আমার অনেক সাবস্ক্রাইবারই চলে গিয়েছে। তো যারা আছে তাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। যারা চলে গেছে তাদের জন্য শুভেচ্ছা জানাই। যাই হোক, আমি কাউকে আর আনসাবস্ক্রাইব করিনি। যারা আমাকে দিয়েছে আমি সবাইকে ব্যাক করে দিয়েছি। তো আর কি আর বলবো, কোনো কিছু আসলে বলার মতন ভাষা নাই। যাই হোক, আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে। দেখুন তেলটা প্রায় উঠে এসেছে উপরে। এ পর্যায়ে আমি কিন্তু চুলার হিটটা এখন কমিয়ে রেখেছিলাম। তো যার কারণে দেখুন ভালোভাবে নাড়িয়ে আমি চুলার হিটটা বাড়িয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা হালকা একটু সিদ্ধ হওয়ার মতন করেই দিয়ে দিব, যাতে জিনিসটা শুকনো হয়ে আসলে ভালো লাগে। তো যাই হোক, অনেক রান্নাটা প্রায় হয়ে আসার মতো হয়েছে। আপনারা যারা আছেন আমার সাথে থাকুন। হয়তো শারীরিক অসুস্থতার জন্য 1-2 দিন হয়তো ভিডিও দিতে মিস করবে, তারপরও আপনাদের সাথে কন্টিনিউ থাকবো। এটা হলো কথা। আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।